নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের এঁচোড় চিংড়ি দেখাবো। একদম ইজিভাবে রান্না করব, বাটাবাটির ঝামেলা ছাড়াই এই এঁচোড় চিংড়ি রান্না হবে। আমি প্রথমে আলু আর পটলটা ভাজা করছি। আলু আর পটল ভাজা করে ওই কড়াইতেই আমি মাখা এঁচোড় চিংড়ি রান্না করব, হাতে মাখা এঁচোড় চিংড়ি। এঁচোড় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এঁচোড় আর আলু। এদিকে চিংড়ি মাছও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে কড়াইতে আমি পটল আর আলু ভাজা করেছি সেই কড়াইতেই আমি দিয়ে দেবো এঁচোড় আর আলু। কেটে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম কড়াইতে। আমি হাতে মাখিয়ে নেবো। এই রান্নাটা আমি একবারিতে খেয়েছি, এত দারুণ সেন্ট বেরিয়েছে আর এত দারুণ টেস্টি খেতে। এর ভেতরে আছে বড় একটা পেঁয়াজ, 10-12টা রসুনের কোয়া, আর আছে শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম আদা কুচি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দেব গোটা জিরে। আমি কোনো মশলা কিন্তু বাটবো না, গোটা জিরে। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছও কিন্তু ভাজিনি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল, যার যেটুকু প্রয়োজন। মানে এই এঁচোড়টা কিন্তু হাতে খুব টাইম নিয়ে মাখাতে হবে। আমি এই রান্নাটা একবারিতে খেয়েছি, যেটা আগেও বলছিলাম, এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে যখন রান্না করেছি। আমি রান্নার প্রসেসিংটা দেখে নিয়ে এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাড়িতেও একবার ট্রাই করে তারপর শেয়ার করেছি। মানে এতটা টেস্টি আর এতটাই সেন্ট বেরিয়েছে, মনে হচ্ছে কি খাসির মাংস রান্না হচ্ছে। যেটা সবাই বলে এঁচোড়কে যে গাছ পাঠা রান্না করছি, সেরকম একটা ব্যাপার। মানে এতটাই ফ্লেভার আর খেতে এতটাই টেস্টি এই হাতে মাখা এঁচোড়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, মানে ট্রাই করার অনুরোধ রইল। অবশ্যই ট্রাই করবেন। আমি 10 মিনিট মতো ঢেকে রান্না করব, একদম ফুল আছে। 10 মিনিট পরে আপনাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এঁচোড়টা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি একটু জলও দিয়েছিলাম, হাতে ধুয়ে জলটা, মানে হাতে যে মশলাটা ছিল ওই মশলাটা ধুয়েই জলটুকু দিয়েছিলাম। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এতটা মানে টেস্টি হয় আর এতটা ফ্লেভার হয়, মানে জাস্ট না করলে আপনি বুঝতে পারবেন না যে এতটা ফ্লেভার বেরোচ্ছে। এই যে রান্নাটা করছি মনে হচ্ছে কি এক্ষুনি খাওয়া শুরু করি। দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে আবারও ঢেকে কষাবো। এবার আঁচটা মিডিয়াম করে এভাবে ঢেকে বেশ কিছুক্ষণ, যেরকম মাংস কষা এরকম কষিয়ে নেবো। কষাতে কষাতে এঁচোড়টা একদম সেদ্ধ হয়ে যাবে। অনেকে কিন্তু এঁচোড় প্রেশার কুকারে দিয়ে রান্না করে। প্রেশার কুকারে দিয়ে রান্না করার কোনো মানে হয় না এঁচোড়। আপনি যদি মাংস কষিয়ে রান্না করতে পারেন, তাহলে এঁচোড় কেন কষিয়ে রান্না করতে পারবেন না? আর এঁচোড় একদম সময় লাগে না রান্না করতে। আমার মনে হয় না প্রেশার কুকারে দেওয়ার কোনো দরকার আছে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু এঁচোড়টা একটু টাইম নিয়ে মাংসের মতো করে কষাতে হবে। এঁচোড় একদম সেদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখিয়েও দেবো। দেখুন এঁচোড় কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম দেখেও বুঝতে পারছেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি খুন্তি দিয়ে, দেখুন খুন্তির সঙ্গে লেগেও যাচ্ছে। আমি আরেকটু কষিয়ে নেব, যতক্ষণ জল শুকাবে, তেল ছেড়ে দেওয়া অবধি এঁচোড়টা কষাবো। এঁচোড়টা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন খুন্তির সঙ্গে লেগেও যাচ্ছে, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি জল কিন্তু এতে দেওয়া লাগবে না। আর এই সময় কিন্তু পোড়া লাগে না জন্য কড়াইতে অবশ্যই খেয়াল রাখতে হবে, পোড়া লাগলে কিন্তু খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর খুব বেশি জল লাগবে না, আগে থেকেই বলেছি। এঁচোড় অলরেডি খুব রান্না হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। গোটা রসুন দিয়েছি, গোটা রসুন খেতে ভালো লাগে তার জন্য। আর আমার মেয়ে তো গোটা রসুন খাওয়ার জন্য একদম রেডি। এঁচোড় তরকারিটা ফুটে উঠেছে, দেখেই বুঝতে পারছেন। আর মানে ফ্লেভারে, ঘ্রাণে অর্ধেক বোধন যেটা বলে, সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এঁচোড়ের তরকারি একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু এতে কোনো গরম মশলা দিয়ে নামাবো না, যেহেতু গরম মশলা আগেই সব দিয়ে দিয়েছি। মাখানোর সময় সব কিছুই দিয়ে দিয়েছি, বলেছি হাতে মাখা এঁচোড় রান্না হবে আজকে। নামানোর আগে একটু চিনি তো অবশ্যই দিতে হবে। এঁচোড় চিংড়িতে চিনি না দিলে সেভাবে কিন্তু টেস্ট আসে না। অবশ্যই অল্প একটু চিনি দিয়ে এঁচোড় চিংড়ি নামাবেন। নাড়াচাড়া করে আমি আরেকটু ঝোল কমে গেলে তারপরে এঁচোড়টা নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এঁচোড় কিন্তু একদম রেডি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার রান্নাগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার তরকারিটাকে নামিয়ে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিন্তু কোনো মশলা বেটে দিইনি বা লঙ্কাও বেটে দিইনি।
দেখেই বুঝতে পারছেন এঁচোড়টা খেতে কেমন হয়েছে। অবশ্যই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।